গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমার কিন্তু সব চান টান হয়ে গেছে। এখানে বসে বসে আমারটা খাচ্ছি আর মাম্মার সাথে কথা বলছি। একটুখানি বাজার করতে যাব। আমি মেয়েকে আমারটা খাইয়ে নিয়ে বেরোবো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্যাটারডে ব্লগ। চলো কি করি না করি সারাদিন দেখতে থাকো। সকাল সকাল বেরিয়ে বাজার দোকান তো করে নিয়ে এলাম, নিয়ে এসে মেয়েকে এখানে ডিম সেদ্ধ আর কলা খেতে দিলাম। তার মাঝখানেও একটা কেক খেয়েছে। দেখো কীরকম পাটা ধরে বসে বসে ঝুলছে। এই সব আবদার কে করে, কারা করে? এই সব চিংড়িগুলোই করে, আর কি করা যাবে। ওই যে মুখে এখনও পর্যন্ত কেকটা রয়ে গেছে, নাকি কলা খাচ্ছে, খেয়েই যাচ্ছে। যাই হোক, তারপরে ওকে পড়তে টড়তে বসিয়ে দিলাম। ওর তো পরীক্ষা শেষ হয়নি, আর আমারও এদিকে সমস্ত কাজকর্ম মানে মাথা পুরো একদম হ্যাং করে আছে বলতে পারো, ওই সব কিছু নিয়ে। তারপরে দেখো এখানে রান্নাবান্না করছি। এখানে হচ্ছে আজকে বানিয়েছিলাম হচ্ছে গ্রিন ফিশ। তোমরা হয়তো অলরেডি অনেকে দেখে নিয়েছো আমার পেজে, কালকে আমি রেসিপিও শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, আর এত তাড়াহুড়ো থাকে, আর প্রচণ্ড গরম হচ্ছে বিশ্বাস করো। একদিকে রান্না করছি, একদিকে মেয়েকে পড়াচ্ছি এখানে দেখো কত কি হয়ে গেছে। তার মধ্যে করলা ভাজা হয়ে গেছে, রাতের তরকারি হয়ে গেছে, তেঁতুলের চাটনিটা করব, তত্তর করে আবার জল পড়ছে। যাই হোক, এখানে মাছটা পুরো রেডি হয়ে গেছে। কী যে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আমি কি বলবো। তারপরে স্নান টান করে লাঞ্চে বসে গেলাম। আজকের লাঞ্চ মেনু ছিল ভাত, করলা ভাজা, তেঁতুলের চাটনি, আর হচ্ছে এই যে সুন্দর গ্রিন ফিশ। হ্যাঁ, তার মাঝখানে বলে রাখি ডাল আর বেগুনিও ছিল, যেটা আমরা খাইনি, মিস্টার দাস খেয়েছে। তো চলো আজকে দেখো এখানে বসে বসে খেলে যাচ্ছে পড়ে উঠে। মানে কোনো চিন্তাই নেই যে পরীক্ষা এসছে, পরীক্ষা হচ্ছে, কোনো ব্যাপারই না আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে উঠে এখানে একটুখানি বসলাম। ও জল খাচ্ছে, আর আজকে আবদার হয়েছে, অনেক দিন হয়ে গেছে মাম্মা তুমি আমাকে স্টোরি বুক শোনাওনি, স্টোরি বুক পড়ে শোনাও। সেই জন্য নিয়ে বসেছি ক্র্যাব আর কেন স্টোরি বুকটা। তো এটা ওকে এখন পড়ে শোনাবো, তারপরে ঘুম পাড়াবো। চলো, ঘুম থেকে উঠে মেয়েকে দুধ গরম করে দিলাম, পড়তে বসলাম। এখন যদিও অনেকটা সন্ধে হয়ে গেছে, 6:45 মতো বাজে। ও এখন এটা খাবে, খেয়ে দিয়ে পড়তে বসবে। আর ওকে পড়িয়ে টড়িয়ে উঠে আমি আবার রুটি করলাম। রুটি, স্যালাড, আর ছিল আজকে স্পেশাল এই যে হাঁসের ডিমের কারি। ইয়াম্মি হয়েছিল। আর মিস্টার দাস তো ভাত খেলো। তারপরে এখানে দেখো বসে আছি, একটুখানি সোনামাকে ডাকছি যে খাবি আয় খেতে আসার নামেনি। আজকের ব্লগটা এইভাবে শেষ করছি। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রাখছি, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছো যারা আমার ব্লগটা দেখো কিন্তু কমেন্ট করো না, প্লিজ তারা একটা কমেন্ট আর একটা লাইক করে যেও। টাটা।